এত সুন্দর করে ফিনিশিং করার পর যখন কোনোভাবে আমার কেকটা ড্যামেজ হয়ে যায় তখন কত বেশি খারাপ লাগে। তো এই কেকটা আমি যখন ডেকোরেশন করে রাখি তো সাইডে থাকা আমার ওয়াল বোর্ডটা বাতাসে কেকের ওপর পড়ে আমার কেকটা ড্যামেজ হয়ে যায়। তো সাথে সাথেই আমি আবার প্যালেট নাইফ দিয়ে সেই ড্যামেজ জায়গাটা ঠিক করে নেই। তো এই তো দেখেন, তো আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি যে আমি কেকটা কিভাবে ফিনিশিং করেছিলাম। তো আমি এখানে 1.5 পাউন্ডের একটা চকলেট ময়েস্ট কেক নিয়েছি। তো নেওয়ার পর আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আর এই হোয়াইট কালারটা ছিল একটু অফ হোয়াইট কালারের মধ্যে। অফ হোয়াইট কালারটা আপনারা একটু ব্লু কালার একটু ইয়েলো কালার ইউজ করলেই কিন্তু অফ হোয়াইট কালারটা চলে আসবে। তো আমার এই কেকের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি ইউনিক। সাইডের দুই পাশেই হবে ব্লু কালারের, তার জন্য হালকা একটু ব্লু কালার করে নিয়েছি রেডম্যানের কালার দিয়ে। এখন প্যালেট নাইফ দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু দাগ কেটে নিচ্ছি যাতে আমার নিতে সুবিধা হয়। তো আমি যেইভাবে দাগ কাটছি তো সেইভাবে আমার ক্রিমটা বসবে। তো এই যে আমি দেখেন সেভাবে ক্রিমটা বসিয়ে দিচ্ছি। একইভাবে নিচের সাইডটাও সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা করার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার কেকটা যেন ঠান্ডা থাকে, কারণ কেকটা যদি ঠান্ডা না থাকে তখন কিন্তু এই দুইটা কালার মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি সুন্দর করে ফিনিশিং করে তারপর এর মধ্যে আমি সাইড দিয়ে গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে মানে দেখতে সুন্দর লাগবে। আমার রেফারেন্স পিকচারে এমনই ছিল। তো এই তো দেখেন আমার গোল্ডেন লিফ দেওয়া হয়ে গেছে। আর এরপরে যে মাছের খালি জায়গাটা সেখানে আমি সুগার বল দিয়ে কেকের লুকটাই চেঞ্জ করে দিব। দেখেন সুগার বল দেওয়ার পর কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? তো এরপর আমি নামটাও লিখে দিয়েছি। তো আমার এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।